হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনারা দেখছেন দিস আইকিউ, আপনাদের সঙ্গে রয়েছি আমি তাপস। তো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট সিজিএল 2021 তার নোটিফিকেশান অলরেডি কিন্তু চলে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো 23/12/2021 এই নোটিশটি পাবলিশড হয়েছে এবং সিজিএল আমরা জানি এসএসসির তরফ থেকে প্রতি বছর কিন্তু রিক্রুটমেন্ট করা হয়, যেমনটা সিএইচএসএল, এমটিএস, এসএসসির আরও যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2021 অর্থাৎ সিজিএল এক্সামিনেশন 2021 তার নোটিশ পাবলিশড হয়েছে। প্রথমে যে বিষয়গুলো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ এখানে ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, অনলাইনে আপনারা আবেদন কবে থেকে করতে পারছেন, আবেদন ফি পেমেন্টের লাস্ট ডেট কবে রয়েছে, এক্সাম কবে হতে পারে তার ডেট, সমস্ত কিছু কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস আপনাদের 23/12/2021 অর্থাৎ 23শে ডিসেম্বর 2021 থেকে 23শে জানুয়ারি 2022-এর মধ্যে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 23 তারিখই রয়েছে। আর আপনাদের যে অনলাইন ফিস পেমেন্ট তার তারিখ রয়েছে 25শে জানুয়ারি 2022। ওকে, পরে আপনাদের গুরুত্বপূর্ণ এখানে একটা ইনফরমেশন করা হয়েছে যে আপনাদের যে উইন্ডো অর্থাৎ উইন্ডো অ্যাপ্লিকেশনস ফর ফর্ম কারেকশনস ইনক্লুডিং অনলাইন পেমেন্ট, অর্থাৎ আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপে তার জন্য আবার পরবর্তী ক্ষেত্রে চান্স দেওয়া হবে, সেটা 28 জানুয়ারি 2022 থেকে 1 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত। এবং শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 সিজিএলের যে এক্সাম সেই এক্সাম কিন্তু 3টে টায়ারে হয়, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। তো টায়ার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ বেসড পরীক্ষা হয়, যেখানে 100টি কোয়েশ্চেন থাকবে, টোটাল মার্ক হচ্ছে 200 নম্বর। সেইখানে কিন্তু এটা ডেট করা হয়েছে এপ্রিল 2022, অর্থাৎ এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস ওদিকে রয়েছে আমাদের হাতে সময়। আর তারপরে টায়ার 2 এক্সামিনেশন এবং টায়ার 3-র এক্সামিনেশন যেটা তার কিন্তু এখনও পর্যন্ত নোটিশ করা হয়নি, তো এটা পরবর্তী ক্ষেত্রে টু বি নোটিফাইড লেটার পরবর্তী ক্ষেত্রে জানানো হবে বলা রয়েছে। তো এইগুলো স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ বি এবং গ্রুপ সি পদে টোটাল 36টি পদ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর বয়স হতে হবে আমাদেরকে কোথাও 18 থেকে 30, কোথাও দেওয়া রয়েছে 18 থেকে 27, কোথাও 18 থেকে 32, এইভাবে কিন্তু এখানে যে পদ রয়েছে বা ভ্যাকেন্সি নেম অফ দ্য পোস্ট সেই ওয়াইজ কিন্তু এখানে ডেটটা মেনশন করা রয়েছে। জন্য আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে বলা হচ্ছে, আ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার আ সিটিজেন অফ ইন্ডিয়া অর আ সাবজেক্ট অফ নেপালি অর আ সাবজেক্ট অফ ভুটান, অর্থাৎ ভারতের নাগরিক তো অবশ্যই হতে হবে, বা সিটিজেন অফ নেপাল অর আ সাবজেক্ট অফ ভুটান হলে চলবে, সাবজেক্ট অফ নেপাল আর ভুটান। ওকে, পরবর্তী ক্ষেত্রে আমরা এজ লিমিটটা দেখে নেব 1/1/2022 অর্থাৎ 1 জানুয়ারি 2022 অনুযায়ী। ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট ইজ 18 থেকে 27, 20 থেকে 30, 18 থেকে 30 এবং 18 থেকে 32। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন 2 জানুয়ারি 1995 থেকে, যেগুলো 18 থেকে 27 বছর সেখানে বলা হচ্ছে 2 জানুয়ারি 1995 এবং 1/1/2004-এর মধ্যে হতে হবে। 20 থেকে 30 2/1/1992 এবং 1/1/2002। তো এখানে ডেটটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি এখানে এসটি এসসিরা বয়সের ছাড় পাচ্ছে 5 বছর, ওবিসিরা 3 বছর এবং পিডাব্লিউডি 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন আপনারা, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বয়সের ছাড় পান। এখানে আপনাদের যোগ্যতা কী রয়েছে, যোগ্যতা অর্থাৎ অ্যাসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনস বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। ওকে, এরপরে কিছু গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশানস চাওয়া হয়েছে, তবে সব পোস্টগুলোর ক্ষেত্রে নয়। কিছু গুরুত্বপূর্ণ পোস্ট যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে ডিজায়ারেবল যে সমস্ত কোয়ালিফিকেশানসগুলো চাওয়া হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অর কোম্পানি সেক্রেটারি অর মাস্টার্স ইন কমার্স অর মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ, তো এইগুলো কিন্তু এখানে চাওয়া হয়েছে। বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সব ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বেশিরভাগই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আবেদন ফি। আপনাদের অ্যাপ্লিকেশন ফি বলা হচ্ছে এখানে 100 টাকা এবং এসটি এসসি এদের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় রয়েছে। ওকে, তো ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট অ্যান্ড এসটি পার্সনস উইথ পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি, অর্থাৎ এনাদেরকে কোনো রকম অনলাইন পেমেন্ট করতে হচ্ছে না। 100 টাকা অনলাইন ফি আমরা জানি এসএসসির যে কোনো ফর্ম ফিল আপ 100 টাকা ফর্ম ফিল আপ করলেই হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, ভীম ইউপিআই রয়েছে এখানে। এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামিনেশন সেন্টার সেটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো আমাদের যে এক্সামিনেশন সেন্টার এখানে আমরা আসানসোল, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি
এই 4টে জায়গা রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না এখানে। স্কিম অফ এক্সামিনেশন বলা রয়েছে টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, টায়ার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশন এবং টায়ার 3তে যেটা হবে পেন পেপার মডেল ডেসক্রিপটিভ পেপার হয় একটা। ওকে, তারপর টায়ার 4-এ হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ ডেটা এন্ট্রি স্কিল টেস্ট করা হবে পরবর্তী ক্ষেত্রে। তো যেটা স্কিম 1 অ্যান্ড স্কিম 2 টায়ার 1 এবং টায়ার 2-র জন্য এখানে বলা রয়েছে 100 নম্বরে টায়ার 1 পরীক্ষা হবে। ওকে, তো এখানে 200 নম্বর 100টা কোয়েশ্চেন থাকবে, 200 মার্কের টোটাল, সময় হচ্ছে 1 ঘন্টা। আর পেপার 1 কোয়ান্টিটিভ অ্যাবিলিটিস। তো অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টায়ার 1, সেই টায়ার 1 টোটাল জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 25টা কোয়েশ্চেন 50 নম্বরে, অর্থাৎ 2 নম্বর করে প্রতিটা। জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোয়েশ্চেন 50 নম্বরে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোয়েশ্চেন 2 নম্বর করে 50 নম্বর। আর ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 25টা কোয়েশ্চেন 50 নম্বরে। টোটাল এখানে টায়ার 1 200 নম্বরের হচ্ছে। তারপরে টায়ার 2 যে এক্সাম, সেই ক্ষেত্রে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এই করে 4টা পেপার রয়েছে। পেপার 1-এ কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটিস রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, স্ট্যাটিস্টিক্স, জেনারেল স্টাডিজ অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে আমি এলাম এই কারণে যে আপনাদেরকে টোটাল যে ভ্যাকেন্সি সেটা দেখাবো। তো ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা 3টে রো রয়েছে। তো এখানেতে আপনাদের ক্লিক করতে হবে কতগুলো ভ্যাকেন্সি তা জানার জন্য। ক্যান্ডিডেটস কর্নার বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে একটু যে টেন্টেটিভ ভ্যাকেন্সি বলে একটা অপশন রয়েছে। তো এই টেন্টেটিভ যে ভ্যাকেন্সি এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো এই যে টেন্টেটিভ ভ্যাকেন্সি এখানটায় আমাদের ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সামনে পরবর্তী ক্ষেত্রে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে সিজিএল বলে রয়েছে। তো এইখানে টেন্টেটিভ ভ্যাকেন্সিটা কিন্তু আপডেট হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ভ্যাকেন্সিটা আপডেট করা হয়নি। যাই হোক, এসএসসি সিজিএলের তরফ থেকে 2021-এ গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অলরেডি পাবলিশড হয়ে গেল। যে সমস্ত ক্যান্ডিডেটস বা স্টুডেন্ট আপনারা চাইছেন প্রিপারেশন নেবেন এক্সাম দেওয়ার জন্য, তো অবশ্যই আপনাদের শুভকামনা হলো আপনাদের প্রতি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।